ব্লগে তোমাদের সবাইকে আরও একবার স্বাগত। আজকে আমরা চলে এসেছি রিভারউড পার্কে, যেটা কিনা রয়েছে অবার্ন হিলসে। তো এখন আমরা পার্কের ভেতরে প্রবেশ করছি। তো তোমাদেরটা একটুখানি তোমাদের বাইরেটা চারপাশটা একটু গাড়ির ভিতর থেকে দেখাচ্ছি, নেমে তো অবশ্যই দেখাবো, তোমরা আমাদের সঙ্গে থেকো। আজকে সানডে, এখন ঘড়িতে বাজে দুপুর 1:30। এতক্ষণ ক্লাউডি ছিল ওয়েদারটা, তো এখন বুঝতে পেরেছে যে আমি ব্লগ করব, সেটা একদম সানি হয়ে গেছে। তো চলো এবার দেখি ভেতরে যাওয়া যাক। এই পার্কে আমরা এই ফার্স্ট টাইম আসছি, তোমরা আমাদের সঙ্গে থেকো, আমাদের সঙ্গে তোমরা এনজয় করো। তবে দেখা যাচ্ছে যে অনেক পাতা কিন্তু পড়ে গেছে অলরেডি, যেহেতু ফল সিজন প্রায় শেষের দিকে, এবার বরফ পড়ার সময় হয়ে গেছে, তো পাতাও অনেকটা পড়ে এসছে বা কিছু সেরকম, দেখা যাক। তো আমরা একটু ব্রিজের উপরে ওই দিকটা যাওয়ার আগে একটু আমাদের ইচ্ছা হলো এখানে একটু ফটোশ্যুট করে নেবো, জলের এখানে নদীর পাশে একটু বসি, কিন্তু ট্রাস্ট মি প্রচণ্ড ঠান্ডা লাগছে। আমরা আবার গাড়ি থেকে টুপি টুপি নিয়ে আসলাম, প্রচণ্ড ঠান্ডা লাগছে। না করে মিশিগানের টেম্পারেচার দেখে নিতে পারো গুগলে। হ্যাঁ, মিশিগানের টেম্পারেচার দেখলেই বুঝতে পারবে তোমরা। এখানে আরও জলাশয়ের সামনে, যেহেতু রিভারটার পাশেই রয়েছে আমরা, প্রচণ্ড ঠান্ডা লাগছে, জলে হাত দেওয়া যাচ্ছে না, লিটারালি মানে বরফ গলা জলের মতোই রয়েছে। শুনেছি যে আরেক কিছু মানে 1-2 মাস পর ডিসেম্বর জানুয়ারিতে এখানে বরফ হয়ে যাবে পুরো জল, হয়তো সেটা আমরা বুঝতে পারবো 1-2 মাস পরেই যখন আসবো আমরা। আমাদের সাথে থেকো অবশ্যই দেখার জন্য, কারণ আমরা তোমাদের বলতেই থাকি, দেখাতেই থাকি, আমাদের সাথে ঘোরাতেই থাকি। মানে হাঁসটা কি সুন্দর লাগছে ওখানে, দেখাতে পারছি না ওইদিকে ক্যামেরার অ্যাঙ্গেলে, অতটা ভালো হবে না, কারণ এখন সূর্যের আলোটা এইদিকে আসে। আমরা এই দিকটায় যাবো, চলো আগে একটু ব্রিজটার উপরে দেখে ব্রিজের আসি। ওপাশে দেখি হেঁটে, তারপর ব্রিজের এই পাশ দিয়েও একটা ট্রেল গেছে, ওখানেও যাবো। তো অনেকটাই এক্সপ্লোর করা বাকি, ঢুকেই এত সুন্দর লাগলো, তো একটু এখানে জিরিয়ে নিলাম আমরা। ওপারটায় চলে গেছে আমাকে ছবি তোলার অর্ডার দিয়ে, আমি একটু নদীর পাশে নামছি, এখানে খুব সুন্দরভাবে এখানেও গিয়ে বসা যায়। এই হাত দেখাচ্ছে তোমাদের, দেখো ওপরে চলে গেছে ও। তোমরা এখানেও দেখতে পাচ্ছ অনেকে পিকনিক করছে বসে, অনেকে খেলছে, হ্যাঁ নদীর ধারে, খুব সুন্দর। এখানে কিন্তু সব থেকে মজার কথা হচ্ছে আমাদের যে ট্যাক্সের টাকাই চলে সব কিছু, সেজন্য এখানে আলাদা করে আমাদের কোনো পার্কেই কোনো চার্জ দিতে হয় না। পাতাটা দেখো কি সুন্দর লাগছে, তোমাদের দেখিয়ে দিই, পড়েছে একদম লাল, এখানে এই কালারেরই পাতা হয়ে যায় পরে। আমি একটু ব্রিজের এখানে যাব, অসাধারণ লাগছে জায়গাটা। আমরা ভেতর দিকে যাচ্ছি, তোমরা দেখতে পাচ্ছ একটা অভূতপূর্ব দৃশ্য এখানে, না আসলে খুব মিস করতাম। ওই দিকটাতেও যাওয়া যায়, এদিক দিয়ে ট্রেল করা আছে, চেষ্টা করবো দেখি পরের দিকে যদি যাওয়া যায়। তো এখানেই সবাই হাঁটছে যা দেখলাম এর আগে, এখন তো লোক একদমই কম পার্কটাতে। খুব ঠান্ডা আছে, হ্যাঁ ভালো ঠান্ডা, হঠাৎ করে রোদ উঠে গেছিলো, কারণ মানে রোদ উঠে গেছে তোমরা দেখতে পাচ্ছ, কারণ এখানে ফোরকাস্ট ছিল না, ফোরকাস্ট ছিল ক্লাউডি। এগুলো হচ্ছে এখানে ব্ল্যাকবেরি দেখতে পাচ্ছ, দেখো ব্ল্যাকবেরি হয়ে রয়েছে গাছে। চেষ্টা করছি আমি দেখাবার। আরো আগে দেখছি কি কি আছে, গিয়ে দেখা যাক। দেখো বন্ধুরা, খুব সুন্দর লাগছে পার্কটায় এসে, আমরা প্রথমবার আসছি। এখানে জলের প্রচণ্ড প্রচণ্ড স্রোত, দেখছো ফেনার মতন হয়ে গেছে, এই সাইডে ফেনার মতো হয়ে গেছে।
আর সামনে দেখছো অনেকে পিকনিক করতে এসছে, কেউ গিটার নিয়ে এসছে, কেউ হকি স্টিক নিয়ে এসছে। তো ওখানে অনেকেই গ্যাদারিং দেখতে পাচ্ছি, এখানে অনেকেই রয়েছে ওখানে। এটা একটা ব্রিজ রয়েছে, ব্রিজের নিচ থেকে জলের এটা গেছে নদীটা, এটা হচ্ছে ক্লিনটন রিভার। আমরা এবার এখান থেকে যাব, ভেতরে কি আছে সেটা দেখব। তো আমরা একটু ফটোশ্যুট করে নিলাম মাঝখানে। সুন্দর করে ব্রিজে এখানে দাঁড়ানোর জায়গা করা রয়েছে, ওপাশেও রয়েছে, সামনেও রয়েছে। এখানে মোটামুটি বেশিরভাগ গাছেই দেখে বোঝা যাচ্ছে যে পাতা ঝরে পড়ে গেছে এখন, কারণ বরফ পড়ার সময় হয়ে গেছে এখানে। তোমরা দেখতে পাচ্ছ আমরা এগিয়ে যাচ্ছি, এবার দেখে মনে হচ্ছে না বেশ একটা ঘন জঙ্গলে ঢুকছি। আমরা জানার উদ্দেশ্যে এগিয়ে চলেছি, একটা রহস্য রোমাঞ্চ ক্রিয়েট হয়েছে। কারণ পাতা সব চারিদিকে পড়ে আছে না এখন ফলের সিজনে, এরকম পাতা এখানে পড়ে থাকে না, এরকম নোংরা থাকে না, জেনারেলি ক্লিন থাকে পুরো। হ্যাঁ এখানে দেখো, এখানে অনেক রকমের ফল রয়েছে গাছে, এগুলো প্রচুর দেখতে পাওয়া যাবে এখানে। যখন তখন হরিণ বেরিয়ে আসে, কচ্ছপ তোমাদের দেখিয়েছি আগের ভিডিওতে, হঠাৎ করে হরিণ বেরিয়ে আসতে তোমরা দেখেছো আমার আগের ভিডিওতে। তো আমাদের চ্যানেলে থেকো, আমাদের সঙ্গে জুড়ে থেকো, অনেক কিছু আশা করি তোমাদের দেখাতে পারবো আমরা। কেননা আমাদের চ্যানেলের উদ্দেশ্য এটাই যে আমরা ঘুরছি, তো আমাদের সাথে তোমরাও যারা এখানে আসতে পারছো না তারাও যেন ঘুরতে পারো। তো প্রথমে আমরা ভেবেওছিলাম যে ইংলিশে বা হিন্দিতে চ্যানেল করবো কিনা, সেখানে দর্শক সংখ্যা অনেক বেশি হয়, কিন্তু পরে ডিসাইড করেছিলাম যে বাংলা চ্যানেল বাঙালিদের জন্য আমরা করি। কারণ দেখতে পাচ্ছ কালারগুলো কেমন হয়ে এসছে, এগুলো লাল হয়ে এগুলো পড়ে গেছে, অনেকগুলো গাছের এখানে পাতা একদমই প্রায় নেই ধরতে গেলে এখন। দেখা যাক কতটা আছে, কতটা একটু হেঁটে যাই। আর অ্যাকচুয়ালি এখান থেকে এইটুকু নয়, আরও বিস্তৃত আছে ওই সাইডে, এই দিকে লেফট রাইট। তো ওইদিকে যাবো আমরা, যদি চেষ্টা করি যেতে পারি। হাঁটতে খুব সুন্দর লাগছে, কারণ রোদ উঠেছে এখানে ঠান্ডার মধ্যে। প্রায় এখন 0 ডিগ্রি টেম্পারেচার আছে, 1-2 হবে খুব জোর, তার মধ্যে রোদ উঠেছে তো ভালো লাগছে। এখানে টোটালি ইন্ডিয়ার অপোজিট। ইন্ডিয়াতে যেমন রোদ উঠলে আমরা বাবা কি গরম, ওরে বাবা এত রোদ কেন, ঘেমে যাচ্ছি। কিন্তু এখানে লোকেরা অপেক্ষা করে থাকে যে কখন রোদ উঠবে, তার কারণ এরপরে তোমরা দেখতে পাবে যখন বরফ পড়বে তখন অনেক দিন রোদের মুখও দেখা যায় না। তো সেই জন্য এখানে সানি ওয়েদারটা সবাই খুব এনজয় করে। এখন যদি তোমরা ঘুরতে একটু হিল স্টেশনে যাও, দার্জিলিং যাও, তাহলে ব্যাপারটা যেরকম হবে, হিমাচলে গেলে দেখবে রোদ উঠলে তোমাদের বেরোতে ভালো লাগবে সব সময়। ব্যাপারটা এখানে একই, সেটাই, কারণ এটা পুরোটাই মানে ঠান্ডা দেশ বলা চলে, পুরোটাই কুল টেম্পারেচার থাকে, পুরো ইয়ার এন্ড চলে ওভারঅল। এই দেখো এখানে দেখতে পাচ্ছ, এখানে মাঠের মতো খুব সুন্দর, ভেতর দিয়েও রাস্তা আছে, এখান দিয়ে তোমরা চাইলে গিয়ে ওখানে যেতে পারো। তো আমরা আগে সামনেটা দেখে আসি, তারপর এদিকে একটু যাবো। হ্যাঁ সেটা সাইডে আছে, দেখছি কোথায় রাস্তাটা আমাদের নিয়ে যায়। আমার একটু এক্সপ্লোর করতে খুব ভালো লাগে, যে কোথায় যাচ্ছে দেখি কোথায় শেষ হচ্ছে। মানে একটা ব্যাপার আছে, আমার শেষ না দেখে না ছাড়া পর্যন্ত ঘুরতে বেরোলে সেটা হয়। ঝলমলে রোদ উঠেছে, খুব সুন্দর লাগছে। হয়তো ওর কথাটাই ঠিক, এখান দিয়ে পার্কের রাস্তাটা ঘুরে আমাদের সেদিকেই নিয়ে যাচ্ছে আবার রিটার্ন। তোমরা দেখতে পাচ্ছ এইখানেই শেষ, এখান থেকে বাড়ি শুরু। এখানে একটা কলোনি শুরু হয়েছে, এই দেখছো গাড়ি আসছে। তো আমরা আবার আমাদের পার্কের দিকে ফিরে যাই। আর ডান দিকটায় দেখি একটা রাস্তা গেছিল, সেখানে কি আছে। হ্যাঁ এদিক দিয়ে তখন দেখেছিলাম, এদিক দিয়ে গিয়ে ওখানে বার হওয়া যায় ওই সাইডটাতে।
এই দিয়ে রাস্তাটা গিয়ে ওখানে মিশছে যেখান থেকে আমরা স্টার্ট করেছিলাম। দেখে আসি আগে কি আছে। এখানে একটা ছোট্ট করে ব্রিজ মতো বোধহয় ছিল, যেটা ভেঙে গেছে বা কিছু, সেটাই হবে, বা গার্ড দিয়ে আমাদের বোঝানোর চেষ্টা করেছে কিছু। বেশ মনে হয় এখানে বসে পরিষ্কার আছে, পাতাগুলো পড়ে আছে, বসে পিকনিক করি, ইজিলি করা যায় এখানে। এবার এগিয়ে যাই আস্তে আস্তে সামনের দিকে। এখন আমরা এই রাস্তাটা দিয়ে যাচ্ছি, ডান দিকে একটা রাস্তা ঢুকে গেছিলো তখন দেখিয়েছিলাম, সেটা দিকেই এখন আসছি। দেখতে পেলাম একজন কুকুরকে নিয়ে এসেছে, আমরা একটু এদিকে যাই দেখি। সুন্দর ভ্যালির মতো লাগছে একটা। এই পাশেই চলেছে ক্লিনটন রিভার, ঠিক এ পাশটাই আছে। এখানে ওইটাই পার্কটা সামনে গিয়ে শেষ হচ্ছে, ওদিকে বাড়ি রয়েছে। আর তুমি কি দেখাবে? চলুন আমরা এবার গাড়ির দিকেই যাই। না, এবার এখানে যে তুলো পড়ে আছে এটাও দেখিয়ে দিই। এখানে কার্পাস তুলোর অনেকগুলোই আছে, এরকম দেখতে পেয়ে যাবেন রাস্তায়। এই গাছগুলো যে রয়েছে এগুলোই পড়ে আছে ওখান থেকে নিয়ে গিয়ে। দেখা যাক এখানে কি আছে। আমার মনে হচ্ছে ওখান দিয়ে ওইটুকুই গেছে, সেম রাস্তাতেই গেছে। ও একদম হাঁটতে চায় না, আপনারা শুনলেন, বলছে আমি যেন দেখে আসি, ও দাঁড়াবে। এখানে দেখুন কি সুন্দর এগুলো। হ্যাঁ, এই তুলো গাছগুলো দেখুন এখানে। এই এখান দিয়ে যেটা বলছিলাম, ক্লিনটন রিভার এখানে এসে একটা আলাদাই সৌন্দর্য দিয়েছে জায়গাটাকে। তো আমরা আর আগে যাচ্ছি না, বুঝতে পেরেছি এবার সেই বাড়িই হবে। কিন্তু এইখানে এই এরিয়াটা পুরোটা দেখে নাও, এই জায়গাটা ঝলমল করছে, এগুলো সব তুলোর ছিল। ভালো করে দেখো বন্ধুরা, একদম শেষে একটা সরু আছে, আমি জানি না আমি ক্যামেরায় কতটা দেখা যাবে, এরকম ঘুরেছে, জাস্ট এরকম ঘুরেছে, আবার এরকম গিয়ে আবার এরকম গিয়ে এরকম ঘুরেছে, আর মাঝখান দিয়ে একটা স্ট্রেট উঠে গেছে, জাস্ট মেরুদণ্ডে আমাদের যেরকম হাড় হয় মনে হচ্ছে এরকম চারদিক দিয়ে ছটা বেরোচ্ছে একটা। তো এরকম মেঘের ডিজাইন, এটা একটা অভূতপূর্ব জিনিস দেখে নিলাম আজকে। জানি না এটা কি বলবো, আমি এটাকে কি নাম দেবো, এরকম আমি দেখিনি যে এটা এরকম। আমি তো অনেক রকম ডিজাইন দেখেছি আকাশে মেঘের, কিন্তু এরকম তো আমি একটা কেউ মনে হচ্ছে এঁকে দিয়েছে। আমরা এখন আবার ফিরে চলেছি আমাদের গাড়ির উদ্দেশ্যে। এদিকটা একটু দেখে নেবো, বাচ্চাদের খেলার টেলার সব আছে, এখন বড়রাও এখানে দুলছে দেখছি দোলনায়। তো তারপর সোজা গাড়িতে করে বেরিয়ে যাব
দেখা যাক ওদিকটা একটু যাই। সমস্ত পুরো পার্কটাই আমি চেষ্টা করলাম, পুরো দেখিয়ে দিলাম তোমাদের। আশা করি তোমরা আমাদের সাথে এনজয় করছো এখনও। আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করতে ভুলো না, ভিডিওটা অবশ্যই লাইক করো, শেয়ার করো যদি ভালো লাগে, সবার সাথে শেয়ার করো, বন্ধুদের সাথে, তারাও এনজয় করুক আমাদের এই ঘোরাটা। এবার দেখছো তোমরা এখানে তুমি বসে খেতে পারো, খাওয়া দাওয়া করতে পারো, বাথরুম আছে। এটা পার্কেরই একটা রেজিস্টার্ড বসার জায়গা থাকে, সবাই এসে এখানে বসতে পারে। বৃষ্টি আসলে তুমি রেস্ট নিতে পারো, এখানে পিকনিক করতে পারো, রান্না করতে পারো, সবার জন্যই ফ্রি এটা। ওয়াশরুম আছে। তো সব পার্কেই আমি তোমাদের দেখিয়েছি এরকম থাকে এখানে, এটা খুবই ভালো। এখানে দেখতে পাচ্ছ বাচ্চাদের খেলার জন্য কি সুন্দর করে করা আছে সব কিছু। আমরা গাড়িটা ওপাশেই রেখেছি, এদিক দিয়ে আমি তোমাদের দেখিয়ে তারপর আমরা বেরোবো। বাস্কেটবল তোমরা চাইলে খেলতে পারো এখানে এসে। দেখতে পাচ্ছ বাস্কেটবল কোর্ট রয়েছে এখানে, এপাশ থেকে ওপাশে, এপাশ থেকে এপাশে সব কটাই করা আছে। আর এখানে দেখো ছোটরা খেলছে। ছোটদের খেলার জন্য এখানে করে দেওয়া আছে সব কিছু, সব বয়সের বাচ্চাদের জন্য মোটামুটি এখানে ব্যবস্থা রয়েছে সব। বাবা মারা এখানে বসে আছে, জল টল নিয়ে বাচ্চারা খেলছে। ওপাশ দিয়ে বেরিয়েছে, আমাদের গাড়িটা এইখানে রাখা। এবার আমরা ব্লগটা এখানেই শেষ করছি। আর অবশ্যই আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করো, ভিডিওটা লাইক করো, শেয়ার করো, আমাদের সঙ্গে থেকো। আরও মজার মজার অনেক ভিডিও আসছে আমাদের চ্যানেলে, অনেক কিছু দেখতে পারবে। বরফ পড়লে বরফ, আরও ডিফারেন্ট পার্কস দেখিয়েছি আমরা এখানে। অত সুন্দর দেখার জায়গা আছে মিশিগানে, শেষ করতে পারছি না দেখিয়ে। দেখতে থেকো, সেজন্য ব্লগে আমি দিতেই থাকবো। সো থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।